তাহলে দেশ তো স্বাধীন হলো। আকাঙ্ক্ষাটাও আমাদের ছিল। আকাঙ্ক্ষা অনুযায়ী জীবনও দিলাম। কিন্তু দেশটা পরিচালনা করব কোন পদ্ধতিতে? স্বাধীন হলাম, ঠিকানা পেলাম, জাতীয় পতাকা পেলাম, জাতীয় সঙ্গীত পেলাম। কিন্তু রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, সে পদ্ধতিটা কি আগের মতোই থেকে গেল কিনা? দেশ কি তাহলে আবার ওই শোষণমূলক ব্যবস্থায় দেশটা পরিচালিত হবে? ঠিক স্বাধীনতার পরপরই এই ব্যর্থতা শুরু, অর্থাৎ মানুষের যে চাওয়া স্বপ্ন সেইগুলি পূরণ না হওয়ার যে প্রক্রিয়া, সেটি স্বাধীনতার পর থেকেই শুরু, আপনারা দুজনেই বলছিলেন। এর ঠিক মূল কারণটি কি ছিল? সেটি কি শুধুই রাজনীতিবিদদের কারণে সেই ব্যর্থতা, নাকি আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় এমন কোনো গলদ ছিল যে কারণে সেই স্বপ্ন পূরণ হতে পারেনি, অথবা যে কারণে দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতিতে, সমাজের অন্যান্য ক্ষেত্রে? এইটার মূল কারণটা কি আসলে? ধন্যবাদ। আমার আলোচনাটাকে আপনি একটু রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করেছেন। যে আমি যে পটভূমিটা বললাম, এই পটভূমিতে যে জিনিসটা দেখলাম, তাহলে দেশ তো স্বাধীন হলো। আকাঙ্ক্ষাটাও আমাদের ছিল। আকাঙ্ক্ষা অনুযায়ী জীবনও দিলাম। কিন্তু দেশটা পরিচালনা করব কোন পদ্ধতিতে? সেইটা খেয়াল করতে হবে যে, দেশ কি তাহলে আবার ওই শোষণমূলক ব্যবস্থায় দেশটা পরিচালিত হবে? তাহলে এক শোষকের পরিবর্তে আরেক শোষক হবে। বিদেশি শোষকের পরিবর্তে দেশি শোষক আসবে। বিদেশি লুটপাটকারীর পরিবর্তে দেশি লুটপাটকারী আসবে। কিন্তু পদ্ধতিটা তো একই থেকে গেল। ফলে দুটো প্রশ্ন এখানে ছিল। একটা হলো যে পদ্ধতিটা কি পাল্টালো? স্বাধীন হলাম, ঠিকানা পেলাম, জাতীয় পতাকা পেলাম, জাতীয় সঙ্গীত পেলাম। কিন্তু রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, সে পদ্ধতিটা কি আগের মতোই থেকে গেল কিনা? আমরা দেখছি যে আগের মতোই থেকে গেল। আর যে রাজনৈতিক দল যাদের দায়িত্ব নেয়ার কথা এগুলো, সেই রাজনৈতিক দল ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য তারা কখনো দমন-পীড়নকে তাদের হাতিয়ার করেছেন, আর দুর্নীতিটা তাদের লুটপাটের উপায় বানিয়েছেন। ফলে দমন-পীড়ন করবার জন্য সেই ঔপনিবেশিক আমলের ওই পুলিশ বাহিনী, ঔপনিবেশিক আমলেরই প্রশাসন, সেই ঔপনিবেশিক আমলে পুলিশ এবং প্রশাসন দিয়ে দমন-পীড়ন করছেন। আর ঔপনিবেশিকরা যে লুণ্ঠন শিখিয়ে গিয়েছিলেন, সেই লুণ্ঠনটা যে কত তীব্র মাত্রায় রূপ লাভ করতে পারে, আমরা গত ১৫ বছরে তার একটা চূড়ান্ত রূপ দেখেছি। তার মানে প্রথমত দেশটা পরিচালিত হবে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা ব্যবস্থাটা পাল্টাতে পারি নাই। দ্বিতীয়ত, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, তারা ঠিক একই দমন এবং শোষণ, শোষণ এবং লুণ্ঠন দুটোকেই তাদের হাতিয়ার বানিয়েছেন। ফলে দমন করবার জন্য পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করেছেন। আর লুটপাট করবার জন্য ব্যবসা, বাণিজ্য, শিল্প, কলকারখানাগুলোকে তারা কব্জা করে ফেলেছেন। সে কারণে আমরা দেখছি এখনো কৃষক ফসল উৎপাদন করে ফসলের দাম পায় না। শ্রমিক ঘাম ঝরিয়ে ঘামের মূল্য পায় না। তা এই যে আমরা আমরা সেই বলছি, তাহলে এখানে এই দুটো জিনিস প্রসঙ্গটিতে এখানে যুক্ত। একটা পদ্ধতি আর একটা রাজনৈতিক দল। দুটো মিলেই। কারণ রাজনীতি তো বিমূর্ত কোনো জিনিস নয়। কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে তো রাজনৈতিক পদ্ধতিটা সেটা একটা রূপ পায়। ফলে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, তারা শোষণমূলক ব্যবস্থাটাকে তারা অব্যাহত রেখেছে।